18 দিনের বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে গেছেন এবি ডিভিলিয়ার্স। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলে মুগ্ধ এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। দেশে ফেরার আগে মাশরাফি বাহিনীর প্রশংসা করেছেন তিনি। 18 জানুয়ারি বিপিএল এর সিলেট পর্বে রংপুর রাইডার্স দলের সাথে যোগ দেন ডিভিলিয়ার্স। হারের বিরুদ্ধে থাকা রংপুর তার আগমনে যেন পাল্টে যায়। টানা 6 ম্যাচ জিতে শীর্ষে থেকে প্লে অফ খেলবে মাশরাফিরা। এর পূর্বে জাতীয় দলের হয়ে মাশরাফি মুর্তজার বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকলেও এবার রংপুর রাইডার্সে একই দলের হয়ে খেলেছেন এই দুই ক্রিকেটার। রংপুর অধিনায়ক মাশরাফি মুর্তজার প্রশংসা করতে তাই ভুললেন না। মাশরাফিকে উদ্দেশ্য করে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি বলেন, আমি ম্যাচকে অনেক পছন্দ করি। আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। এর আগে আমরা প্রতিপক্ষ হিসেবে খেলেছি, এবার একসাথে খেললাম, ভালো একটা সময় গেছে। রংপুরের এবারের সাফল্যের অনেকটা জুড়ে ছিল বিদেশি ক্রিকেটারদের ব্যাটিং। অ্যালেক্স হেলস, এবি ডিভিলিয়ার্স, রাইলি রুশোরা নিয়মিত পারফর্ম করে দলকে জিতিয়েছেন। তবে বোলিং বিভাগে ছিল দেশিদের আধিপত্য। মাশরাফি মুর্তজার পাশাপাশি ফরাদ রেজা, শহীদুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, শফিউলরা ভালোভাবেই সামলিয়েছেন বোলিং বিভাগ। দেশি বোলাররা নজর কেড়েছেন ডিভিলিয়ার্সেরও। পাশাপাশি মিস্টার 360 ডিগ্রি খ্যাত এই ব্যাটসম্যান প্রশংসা করেছেন রংপুরের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের। দেশে ফেরার আগে রংপুরের স্থানীয় ক্রিকেটারদের নিয়ে ডিভিলিয়ার্স বলেন, অনেক ক্রিকেটার ভালো করছে, উইকেট রক্ষক মিঠুন ব্যাট হাতে টুর্নামেন্ট জুড়ে ভালো করছে। বোলারদের মধ্যে রেজা, শহীদুল, বামহাতি স্পিনার অপু, নাহিদুল সবাই ভালো বল করেছে। এদিকে দলের কর্মকর্তাদেরও ভালো লেগেছে ডিভিলিয়ার্সের। পাশাপাশি আবারও রংপুরের হয়ে বিপিএল মাতানোর ইচ্ছার কথা জানিয়েছেন ডিভিলিয়ার্স। পাশাপাশি আশা প্রকাশ করেছে এবার শিরোপা জিতবে রংপুর রাইডার্স। তিনি বলেন, দারুণ একটা দল ছিল আমাদের, দারুণ সব মানুষ, আশা করছি আমরা শিরোপা জিতব। দর্শক মন্ডলী, ডিভিলিয়ার্সকে আবারও আপনারা বিপিএল এর আসন্ন আসরগুলোতে দেখতে চান কিনা আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। সেই সাথে আগামী আসরগুলোতে ডিভিলিয়ার্সকে আপনারা কোন দলে দেখতে চান আপনার মতামতটি জানাতে ভুলবেন না। আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।